আজকের ক্লাসে কোশ্চেন টেক থেকে ডিসকাস করব সবগুলি রুলস। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই যে টপিকটা রয়েছে ইংলিশ গ্রামার কোশ্চেন টেক, ইভেন ইংলিশ গ্রামারের অন্যান্য টপিকগুলো রয়েছে সেগুলি টেট 1, টেট 2, এসটিজিটি এগুলির ক্ষেত্রে তো কাজে আসবেই। এগুলি ছাড়াও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে লাইক টিপিএসসি, টিসিএস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামারটা হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু থাকে। তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা যারা ক্যান্ডিডেটস রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের কোশ্চেন ট্যাগ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তবে তোমাদের বলে দিই, কোশ্চেন ট্যাগ করতে গেলে ইভেন তোমরা ডিটারমিনেন্স করো, তোমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট করো, জিরান করো, যেটাই করো তার জন্য কিন্তু সর্বপ্রথম টেন্সটা ক্লিয়ার থাকতে লাগবে। টেন্স ক্লাস অলরেডি আপলোডেড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ওকে, সো আজকের ক্লাসের মধ্যে কোশ্চেন ট্যাগ থেকে প্রথমেই আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখব। যেভাবে করে পরীক্ষাতে আসে সেই লেভেলেরই কোশ্চেন আমরা দেখব, আমরা কনসেপ্টটা দেখব, রুলসগুলি দেখব, তারপর আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই কোশ্চেন ট্যাগ নিয়ে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ইংলিশ গ্রামার ক্লাসের কোশ্চেন ট্যাগ। সো এই যে কোশ্চেন ট্যাগটা রয়েছে এটা হলো মডার্ন ইংলিশের, আমাদের যে মডার্ন ইংলিশ রয়েছে মডার্ন ইংলিশের কনসেপ্ট। আর এই কোশ্চেন ট্যাগটা এটার মধ্যে আমরা শর্ট ফর্ম ইউজ করব। কোশ্চেন ট্যাগে কীরকম থাকবে দেখো, প্রথমেই আমি দিয়ে দিয়েছি এই বক্সটাতে স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট থাকবে যেটা পরীক্ষাতে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, আমাদেরকে এই ট্যাগটা ফাইন্ড আউট করতে লাগবে। আর এই ট্যাগটা সবসময় শর্ট ফর্ম হবে। কি হবে? সবসময় শর্ট ফর্ম হবে। আমাদের এই স্টেটমেন্টটা পরীক্ষাতে দিয়ে দেবে, এটার অ্যাকর্ডিং আমাদেরকে ট্যাগটা ফাইন্ড আউট করতে লাগবে। আর ট্যাগটা ফাইন্ড আউট করার কিছু রুলস রয়েছে, সেগুলি আমরা আজকে ক্লাসে দেখব। তবে সেই রুলসগুলি দেখার আগে আমরা কিছু শর্ট ফর্ম দেখে নেব। ওকে, তো সেই শর্ট ফর্মগুলি হলো এই যে এখানে দেখো দিয়ে দিয়েছি শর্ট ফর্ম। ইজ প্লাস নট, ইজ প্লাস নট এই যে কি ইজ প্লাস নট, এটা শর্ট ফর্মটা কি হবে? ইজেন্ট। আর প্লাস নট আরেন্ট, এম প্লাস নট আরেন্ট, এম প্লাস নট এটা কিন্তু আরেন্ট হবে, তোমরা কিন্তু বা এন্ট বা এমেন্ট লিখবে না, এম প্লাস নট আরেন্ট হবে। হ্যাজ প্লাস নট হ্যাজেন্ট, হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট, ওয়াজ প্লাস নট ওয়াজেন্ট, ওয়ার প্লাস নট ওয়ারেন্ট, হ্যাড প্লাস নট হ্যাডেন্ট, উইল প্লাস নট ওন্ট। উইল প্লাস নট কি হয়? ওন্ট হয়। এটা কিন্তু উইলেন্ট হবে না, উইলেন্ট লাগলে কিন্তু পুরাটাই ভুল, এটা হবে ওন্ট। শ্যাল প্লাস নট শান্ট, ডু প্লাস নট ডোন্ট, তারপর রয়েছে কি ডাজ প্লাস নট ডাজেন্ট, ডিড প্লাস নট ডিডেন্ট। এগুলি হলো কিছু শর্ট ফর্ম। সবগুলি দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে সবগুলি ইজ, আর, এম, হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ওয়ার, হ্যাড, উইল, শ্যাল, ডু, ডাজ, ডিড, এই সবগুলি কি? সবগুলি হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি সেটা তো আমরা টেন্সের ক্লাসে ডিসকাস করেছি। এই সবগুলি হলো অক্সিলারি ভার্ব। তো ট্যাগের ক্ষেত্রে আমরা নেগেটিভের ক্ষেত্রে কিংবা পজিটিভের ক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি ভার্বটা কিন্তু ইউজ করব। আর সেই অক্সিলারি ভার্বটা কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে স্টেটমেন্টের উপর। আর আমাদের পরীক্ষাতে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, এটা পজিটিভ স্টেটমেন্ট দেখ কিংবা নেগেটিভ স্টেটমেন্ট দেখ, সেই স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ট্যাগটা ইউজ করব। তো সেই ট্যাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এটা পজিটিভ ইউজ করি কিংবা নেগেটিভ ইউজ করি, যেটাই করি না কেন অক্সিলারি ভার্বটা কিন্তু আসবে, অক্সিলারি ভার্বটা অবশ্যই আসবে। এখন কোনখানে পজিটিভ করব, কোনখানে নেগেটিভ করব, সেগুলি সবটা এক এক করে রুলসের মধ্যে আমরা দেখে নেব। তো এইখানের মধ্যে আমরা কি দেখলাম, যে কোশ্চেন ট্যাগটা যেটা টেটের সিলেবাসে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের সিলেবাসের মধ্যে রয়েছে, এটা হলো মডার্ন ইংলিশের একটা কনসেপ্ট। ওল্ড ইংলিশে এই কোশ্চেন ট্যাগ ছিল না, মডার্ন ইংলিশের একটা কনসেপ্ট। আর এইটা হলো, এটার মধ্যে আমরা শর্ট ফর্মটা ইউজ করে থাকি। আর কোশ্চেন ট্যাগে পরীক্ষাতে কীভাবে আনসার করতে লাগে, পরীক্ষাতে স্টেটমেন্ট দিয়ে দেবে, সেই স্টেটমেন্টের অ্যাকর্ডিং আমাদেরকে ট্যাগটা ফাইন্ড আউট করতে লাগবে। যদি অপশন দিয়ে দেয় অপশন থেকে ফাইন্ড আউট করবো। আর যারা টেট, টেট 2 বা এসটিজিটি ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে যেখানে এমসিকিউ ফর্মেটে অনেক সময় আসে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টেটমেন্ট দেখি এটা ফাইন্ড আউট করতে পারবো কোনটা হবে। তো বেসিক্যালি কোশ্চেন ট্যাগের মধ্যে স্টেটমেন্ট আমাদের পরীক্ষাতে আসবে, ট্যাগ আমাদের ফাইন্ড আউট করতে লাগবে, আর সেই স্টেটমেন্টের অ্যাকর্ডিং আমরা ট্যাগটা আনসার করব। আর এই যে যখন আমরা নেগেটিভ করব কিছু শর্ট ফর্ম ইউজ করব, কোনগুলি শর্ট ফর্ম ইউজ করব সেগুলি এখানে এই লিস্টে আমি দিয়ে দিলাম, লিস্টটা তোমরা ভালো করে দেখে নাও। ওকে, আর সবগুলি ক্ষেত্রে কোনটা ইউজ করবো দেখো, অক্সিলারি ভার্ব। বাকি রুলসগুলি করাচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। সো নেক্সট স্লাইডে আমি যাই। সো এখানে দেখো স্টেটমেন্ট রয়েছে, ট্যাগ আমাদের ফাইন্ড আউট করতে লাগবে, এটা আগেই বলেছি। তো প্রথমেই দেখো 5টা একদম বেসিক রুলস রয়েছে, এই 5টার উপর ডিপেন্ড করি কিন্তু বাকি অ্যাডভান্স রুলসগুলি হবে। তো প্রথমে কি স্টেটমেন্টে আমাদের তো স্টেটমেন্টটা তো দিয়েই দেবে, তো স্টেটমেন্টের মধ্যে যেই হেল্পিং ভার্বটা থাকবে, স্টেটমেন্টের মধ্যে যেই হেল্পিং ভার্ব, এইচভি মানে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব মানেই হলো অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব মানে হলো অক্সিলারি ভার্ব, যেরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, সেড, এক্সেট্রা, এগুলি হলো কি একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি বলা হয়? হেল্পিং ভার্ব।
ভার্ব। কারণ অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম দেওয়া হয়েছে হেল্পিং ভার্ব, যেটা টেন্স ক্লাসেও ডিসকাস করেছি। তার জন্য প্রথমেই বলেছি কোশ্চেন টেক করতে গেলে কিন্তু টেন্সটা জানতে লাগবে। সো স্টেটমেন্টের মধ্যে আমাদের যে হেল্পিং ভার্বটা থাকবে সেম হেল্পিং ভার্বটা আমরা ট্যাগে ইউজ করব। আমাদের যে স্টেটমেন্টটা দিয়ে দেবে স্টেটমেন্টের মধ্যে ধরো এখন এম ইউজ করলো, এম হলো একটা হেল্পিং ভার্ব, তাহলে ট্যাগের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম হেল্পিং ভার্বটাই আমরা ইউজ করব। নেক্সট রুলে রয়েছে দেখো, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে, মানে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ মানে পজিটিভ থাকে, পজিটিভ স্টেটমেন্ট থাকে, তাহলে নেগেটিভটা আমরা কি ট্যাগ করবো আমরা নেগেটিভ। মানে স্টেটমেন্ট যদি আমাদের স্টেটমেন্ট তো দিয়ে দেবে, তো সেই স্টেটমেন্টটা যদি আমাদের অ্যাফার্মেটিভ বা পজিটিভ দেয়, ট্যাগটা আমরা তার উল্টা করবো, নেগেটিভ করবো। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ দিয়ে দেয়, ট্যাগ করবো আমরা অ্যাফার্মেটিভ, মানে উল্টা করবো। আমাদের যদি স্টেটমেন্টটা দিয়ে দেয় কি পজিটিভ, তাহলে ট্যাগ করবো নেগেটিভ। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ দিয়ে দেয়, ট্যাগ করবো আমরা অ্যাফার্মেটিভ মানে পজিটিভ। ওকে, আর ট্যাগ যখন আমরা নেগেটিভ করবো, ট্যাগটা যখন আমরা নেগেটিভ করবো, ট্যাগ নেগেটিভ কখন করবো? যখন স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকবে তখন আমরা ট্যাগ করবো নেগেটিভ। আর যখন ট্যাগটা আমরা নেগেটিভ করবো তখন সেই ট্যাগের ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ইউজ করবো। যেরকম ধরো ইজ প্লাস নট, ইজ প্লাস নটটা কি হবে? ইজেন্ট। কি হবে? ইজেন্ট, ইজেন্ট। ওকে, তো আমরা এখানে শর্ট ফর্মটা ইউজ করলাম। সো নেগেটিভের ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ইউজ করব। নেক্সট, স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেম সাবজেক্টে আমরা ট্যাগের ক্ষেত্রে ইউজ করব। স্টেটমেন্টে ধরো এখন হি আছে, তাহলে আমরা ট্যাগের ক্ষেত্রেও হি ইউজ করব। ওকে, তো এই 5টা বেসিক রুলের মধ্যে কি বলা হয়েছে, স্টেটমেন্টের মধ্যে আমাদেরকে পরীক্ষার মধ্যে কি দিয়ে দেবে? স্টেটমেন্ট দিয়ে দেবে। আমাদের কি ফাইন্ড আউট করতে লাগবে? ট্যাগ ফাইন্ড আউট করতে লাগবে। তো স্টেটমেন্টে আমরা দেখতে লাগবে কোন হেল্পিং ভার্ব আছে। স্টেটমেন্টে যে হেল্পিং ভার্বটা দিয়ে দেবে সেম হেল্পিং ভার্বটা আমরা ট্যাগে ইউজ করব। স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ কিংবা পজিটিভ হয় তাহলে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হবে, মানে উল্টা করব। পজিটিভ দিলে নেগেটিভ করব, নেগেটিভ দিলে পজিটিভ করব। আর যখন ট্যাগের ক্ষেত্রে এই যে ট্যাগটা রয়েছে এটা আমরা নেগেটিভ করব, তখন আমরা শর্ট ফর্ম ইউজ করব। যেরকম ইজ প্লাস নট, এটা ইজেন্ট ইউজ করবো, এখানে ইজ নট বা এম নট ইউজ করবো না, আমরা শর্ট ফর্ম ইউজ করবো, ইজেন্ট, আরেন্ট, এরকম শর্ট ফর্ম ইউজ করব। স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেম সাবজেক্টটা, সেই একই সাবজেক্টটা আমরা ট্যাগের ক্ষেত্রে ইউজ করব। তো এটা হলো 5টা বেসিক রুলস। এখন এটা রিলেটেড আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পলে দেখো, দে আর গোয়িং টু হোম, এই যে 1 নাম্বারটা রয়েছে, দে আর গোয়িং টু হোম। তো এই যে এটার মধ্যে সাবজেক্ট কোনটা? দে। দে হলো এখানে সাবজেক্ট, তাহলে আমরা আগে দেটা লিখলাম, দে, দেটা আমরা লিখলাম। ওকে, তো দেটা, এই যে সাবজেক্টটা কি হবে? যখন আমরা কোশ্চেনটা করবো, মানে কোশ্চেন করব, আমরা যখন টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ করেছিলাম তখন আগে কি? আগে অক্সিলারি ভার্ব এসেছিল, তারপর সাবজেক্ট। এটাকে তো সেম, আগে ভার্ব আসবে তারপর সাবজেক্টটা আসবে। যখন আমরা ট্যাগের ক্ষেত্রে, যে ট্যাগের ক্ষেত্রে আগে ভার্ব আসবে তারপর সাবজেক্টটা আসবে। তাহলে এই যে স্টেটমেন্টটা দে আর গোয়িং হোম, এরকম করে পরীক্ষাতে দিয়ে দিল, এখান থেকে সাবজেক্ট কোনটা সেটা বার করতে লাগবে, সাবজেক্ট হলো দে। তো প্রথমে দেটা লিখলাম, ওকে, এদিকে দে লিখলাম, তো এখানে সাবজেক্টটা চলে আসতো, তো আমার এখানে ভার্ব আসবে, তো ভার্বটা এখান থেকে কোনটা ফাইন্ড আউট করতে লাগবে। তো এখানের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা বা হেল্পিং ভার্ব? আর, আর হলো এখানে হেল্পিং ভার্ব, তাহলে এখানে কি হয়ে যাবে? আর। কিন্তু যেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ দিয়ে দিয়েছে, মানে পজিটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে, যে পজিটিভ সেন্টেন্স দিলে কি হবে? তার উল্টা হবে, ট্যাগের ক্ষেত্রে হবে নেগেটিভ। তাহলে আর মানে আর প্লাস নট, আর প্লাস নট কি হবে? আরেন্ট, আরেন্ট, তাহলে কি হবে? আরেন্ট দে, আরেন্ট দে। সো এটা হবে দে আর গোয়িং হোম, তাহলে আমাদেরকে কি অপশন থেকে বার করতে লাগবে? আরেন্ট দে, আরেন্ট দে, এই যে সেম দেটা সেম সাবজেক্ট হলো, তারপর এখানে সেম অক্সিলারি ভার্ব হলো, আর যেহেতু এখানে স্টেটমেন্টটা রয়েছে পজিটিভ তার জন্য ট্যাগে হয়েছে নেগেটিভ। এবার আমাদের উল্টা করব, পজিটিভ হলে নেগেটিভ করব, নেগেটিভ হলে পজিটিভ করব। ওকে, আর যেহেতু ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হয়েছে তার জন্য এখানে আমরা শর্ট ফর্ম ইউজ করলাম, আর প্লাস নট আরেন্ট। তো এখানে কি ইউজ করলাম? আরেন্ট। নেক্সট এক্সাম্পল, দে আর গোয়িং হোম, দে আরেন্ট গোয়িং হোম। তো এখানে আমাদের যে সেন্টেন্সটা রয়েছে এটা কি পজিটিভে আছে না নেগেটিভে আছে? তো দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা আছে নেগেটিভে, কিসে আছে? নেগেটিভে। তাহলে ট্যাগের ক্ষেত্রে আমরা কি করব? পজিটিভ করব। তো এখানে সাবজেক্ট হলো দে, তো এখানে দে লেখা হলো, আর এখানে আর নট, আর এটা নেগেটিভে রয়েছে, যখন ট্যাগে করব কি হবে? পজিটিভ হবে। তো আর নটের পজিটিভ কি হবে? আর, তো লিখলাম এখানে আর, তো আনসার কি হবে? আর দে, আর দে। তো বেসিক্যালি এই 5টা বেসিক রুলে কি বলা হয়েছে, প্রথমত পরীক্ষাতে আমার স্টেটমেন্ট দিয়ে দেবে, ট্যাগ আমার ফাইন্ড আউট করতে লাগবে, আর ট্যাগের ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্ব আসবে। ওকে, তো প্রথমে আসবে ভার্ব, তারপরে আসবে সাবজেক্টটা। তো স্টেটমেন্টের মধ্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেম হেল্পিং ভার্ব ট্যাগের ক্ষেত্রে ইউজ করব। স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে ট্যাগ আমরা নেগেটিভ হবে, স্টেটমেন্ট নেগেটিভ থাকলে ট্যাগ পজিটিভ হবে, মানে উল্টা হবে। আর ট্যাগ যখন নেগেটিভ থাকবে তখন সেটা শর্ট ফর্ম ইউজ হবে। আর স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টেই থাকবে, স্টেটমেন্টে হি থাকুক, সি থাকুক, দে থাকুক, যেটা থাকবে সেম সাবজেক্টেই ট্যাগের ক্ষেত্রে
হবে। ওকে, সো আশা করি তোমরা এই 5টা যে বেসিক রুলসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এই 5টার উপর ডিপেন্ড করেই কিন্তু বাকি রুলসগুলি হবে। তোমাদের যদি কোনো ডাউট থেকেই থাকে তোমরা এই ভিডিওটা মিনিমাম 2 থেকে 3 বার দেখো, তারপর প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য মক টেস্ট দাও। মক টেস্টের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের জন্য আমরা মক টেস্টটা নিয়ে এসেছি। তোমরা যদি চাও তোমরা মক টেস্ট দেবে বা তোমাদের নোটসের প্রয়োজন কিংবা তোমরা ক্লাস করবে, সবটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে এই নম্বরে 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা টেটের ব্যাপারে ডিটেলসটা জেনে নিতে পারো। মক টেস্ট হোক, তোমাদের ক্লাস হোক, তোমাদের কেন নোটস হোক, যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এনিওয়ে বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে এখন অ্যাডভান্স রুলসগুলি করে নিই। তো বেসিক রুলস তো আমরা দেখে নিলাম, এখন দেখবো অ্যাডভান্স রুলস। সো রুল নাম্বার 6, প্রথমে 5টা রুলস তো দেখলাম, এখন কি দেখবো রুল নাম্বার 6। রুল নাম্বার 6-এর ক্ষেত্রে কি রয়েছে দেখো, স্টেটমেন্ট হেল্পিং ভার্ব দিয়ে ক্রস দেওয়া হয়েছে। মানে আগে আমরা কি পড়েছিলাম, স্টেটমেন্টের মধ্যে যে হেল্পিং ভার্বটা থাকবে সেই একই হেল্পিং ভার্বটা আমরা ট্যাগের ক্ষেত্রে ইউজ করব। কিন্তু এখন বলা হলো কোনো সেন্টেন্সে তো হেল্পিং ভার্ব থাকে না। এখন যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্বটাই না থাকে তাহলে কি হবে, তখন সেই ক্ষেত্রে যে স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে দেবে, স্টেটমেন্টের মধ্যে হেল্পিং ভার্ব না থাকলে কি হবে, একটা মেইন ভার্ব তো থাকবে। ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্সই কমপ্লিট হবে না। ভার্ব তো অবশ্যই থাকবে, মেইন ভার্ব থাকুক অক্সিলারি ভার্ব থাকুক, ভার্ব তো অবশ্যই থাকবে। তো হেল্পিং ভার্ব না থাকলেও মেইন ভার্ব তো থাকবে। সেই মেইন ভার্বের উপর ডিপেন্ড করে, মানে সেই টেন্সের উপর ডিপেন্ড করে আমাদেরকে ট্যাগটা ইউজ করতে লাগবে। আর সেই টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সই হয়ে থাকে। কিভাবে হয় বলছি, সেটার জন্য কিন্তু আগে টেন্স ক্লিয়ার থাকাটা খুবই দরকার। এক্সাম্পল দেখে নাও, হি প্লেস ওয়েল। এখানে কি বলা হলো, হি প্লেস ওয়েল। তো এখানে আমাদের কি প্রথমে দেখতে লাগবে এটা কি পজিটিভে আছে না নেগেটিভে আছে। তো এটা আছে পজিটিভে, তাহলে ট্যাগের ক্ষেত্রে নিশ্চয়ই এটা নেগেটিভ হবে। ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ যেহেতু, এটা আমাদের শর্ট ফর্ম আসবে। তো এখানে সাবজেক্ট কি হি, তো এখানে আসলো হি। আর এই যে প্লেস হলো এখানে মেইন ভার্ব। আর এই সেন্টেন্সের মধ্যে, স্টেটমেন্টের মধ্যে কোনো রকম হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা নেই, সেই কারণে আমাদেরকে স্টেটমেন্টের টেন্সটা দেখতে হচ্ছে। টেন্সটা কোনটাতে আছে, প্লেস হলো কি ভার্ব নাম্বার 5, ভার্ব নাম্বার 5। মেইন ভার্বে যে আমরা 5টা ভাগ করেছিলাম, ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 3, ভার্ব নাম্বার 4, ভার্ব নাম্বার 5। তো এটা কোন ফর্মে রয়েছে, এটা রয়েছে ভার্ব নাম্বার 5। আর ভার্ব নাম্বার 5 হলো এস বা ইএস এর যে ফর্মটা রয়েছে সেটা। তাহলে এখানে আমরা ইউজ করব কি ডাজ, কারণ ভার্ব নাম্বার 5 এর অক্সিলারি ভার্বটা হলো ডাজ। আর যেহেতু এটা আমাদের নেগেটিভ করতে লাগবে, তার জন্য ডাজ প্লাস নট মানে ডাজেন্ট। কি হবে, ডাজেন্ট হবে। তো ডাজেন্ট হি, এই যে আনসারটা, হি প্লেস ওয়েল। তো এটা কি হবে, ডাজেন্ট হি। সেম সাবজেক্ট হলো। আর যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তো এখানে মেইন ভার্বের উপর ডিপেন্ড করে আমাদেরকে এখানে ট্যাগটা ইউজ করতে হয়েছে। মেইন ভার্বটা কোনটা, প্লেস। আর প্লেস হলো ভার্ব নাম্বার 5। আর ভার্ব নাম্বার 5 হলে তার যে অক্সিলারি ভার্বটা সেটা হয়ে থাকে ডাজ। আর যেহেতু পজিটিভ রয়েছে, ট্যাগের ক্ষেত্রে আমরা নেগেটিভ করেছি, তার জন্য ডাজ প্লাস নট, অর্থাৎ শর্ট ফর্ম ইউজ করবো ডাজেন্ট। সো ডাজেন্ট হি, ডাজেন্ট হি। ওকে, নেক্সট রয়েছে হি প্লেড ওয়েল, হি প্লেড ওয়েল। তো এখানে সাবজেক্টটা কি হি, তো হি লেখা হলো। আর এখানে প্লেড, এখানে কোন ফর্মে রয়েছে, এটা ভার্ব নাম্বার 2 রয়েছে, মানে পাস্ট ফর্মে রয়েছে। আগেটা প্রেজেন্ট ফর্মে ছিল, এখন পাস্ট ফর্মে রয়েছে। আর পাস্ট ফর্মে থাকলে কি হয়, ডিড হয়, ডিড। পাস্ট ফর্মে থাকলে ডিড। প্রেজেন্ট ফর্মে যদি থাকে, প্রেজেন্ট ফর্মে হলে V1 হতে পারে, V5 হতে পারে। V1 হলে তো অক্সিলারি ভার্ব ডু হবে, আর V5 যদি হয় তাহলে ডাজ হবে। আর আগেরটা যেহেতু V5 ছিল তার জন্য ডাজ হয়েছিল। আর এখন এসে এখানে প্লেড যে রয়েছে, মেইন ভার্ব রয়েছে, এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভার্ব নাম্বার 2 এ আছে। আর ভার্ব নাম্বার 2 এ থাকলে এখানে হবে কি, ডিড। ডিড অক্সিলারি ভার্ব কি হবে, ভার্ব নাম্বার 2 এর ডিড, তার জন্য এখানে হয়েছে কি, ডিড। আর যেহেতু পজিটিভ আছে, ট্যাগের ক্ষেত্রে আমরা নেগেটিভ করেছি, তার জন্য ডিডেন্ট হি, ডিডেন্ট হি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বেসিক্যালি রুল নাম্বার 6 এর মধ্যে কি বলা হয়েছে, স্টেটমেন্ট আগে আমরা পড়েছি, স্টেটমেন্টের মধ্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেম হেল্পিং ভার্বটা ট্যাগে ইউজ করব। এখন কথা হলো রুল নাম্বার 6 এ এসে বলা হয়েছে, যদি এখন স্টেটমেন্টের মধ্যে হেল্পিং ভার্বই না থাকে তখন কি করব। হেল্পিং ভার্ব না থাকলেও একটা মেইন ভার্ব তো থাকবে। ভার্ব ছাড়া তো কোনো টেন্সই হবে না, কোনো স্টেটমেন্ট হবে না, কোনো একটা সেন্টেন্সই হবে না, ভার্ব তো অবশ্যই থাকবে। তো হেল্পিং ভার্ব না থাকলেও মেইন ভার্ব থাকবে। তো সেই মেইন ভার্বের উপর ডিপেন্ড করেই আমরা কি করব, সেই মেইন ভার্বের উপর ডিপেন্ড করে আমরা ট্যাগটা ইউজ করব। আর এটার ক্ষেত্রে 3টা পসিবিলিটিস হতে পারে। প্রথমত সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে V1 বা V5 আসবে। যদি V1 ফর্মে থাকে তোমরা ডু ইউজ করবে, যদি V5 ফর্মে থাকে তাহলে ডাজ ইউজ করবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা ডিড ইউজ করবে। ওকে, আর যেহেতু ট্যাগের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করি, যেটা একদম ফার্স্ট স্লাইডের মধ্যে কিন্তু আমি বলেছি। তো এটা গেল রুল নাম্বার 6। তো আশা করি তোমরা রুল নাম্বার 6টা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে 2 থেকে 3 বার দেখো, তারপর মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, তাহলে আশা করি আর কোনো ডাউটই তোমাদের থাকবে না। এনিওয়ে নেক্সট রুল রয়েছে রুল নাম্বার 7, স্টেটমেন্ট।
স্টেটমেন্টের মধ্যে যে সাবজেক্টটা থাকে সেই একই সাবজেক্টটা হয়, কিন্তু সাবজেক্টটা যদি এখন প্রপার নাউন হয়, যদি কমন নাউন থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এখন যদি প্রপার নাউন থাকে, প্রপার নাউন কোনগুলি? ধরো বলা হলো গার্ল, গার্ল মানে কি মেয়ে। এখন মেয়ে তো যে কোনো মেয়ে হতে পারে। এখন আমি আমার নাম পার্টিকুলারভাবে মেনশন করে বললাম যে সুস্মিতা, একদম পার্টিকুলার মেনশন করে বললাম, তাহলে এই যে সুস্মিতা এটা কি হয়ে যায়? প্রপার নাউন। যদি গার্ল বলতাম, মেয়ে যে কোনো মেয়ে হতে পারে, সেটা হয়ে যেত কমন নাউন। আর যে সুস্মিতা মেনশন করে বললাম সেটা হয়ে যাবে প্রপার নাউন। তো এরকম সাবজেক্টের মধ্যে যদি কোনো প্রপার নাউন থাকে, তাহলে ট্যাগের ক্ষেত্রে যে সাবজেক্ট আমরা ইউজ করবো সেটা সেই রিলেটেড প্রোনাউন ইউজ থাকবে, সেই রিলেটেড প্রোনাউন থাকবে। অর্থাৎ ধরো এখন সাবজেক্টের ক্ষেত্রে কি আছে? সুস্মিতা, আমি আমার নামটাই লিখলাম, সুস্মিতা আছে। তো সুস্মিতা কি? এটা হলো প্রপার নাউন। তো প্রপার নাউন যেহেতু আছে, ট্যাগের ক্ষেত্রে আমরা কি করব? এই সাবজেক্টের এই যে প্রপার নাউনের রিলেটেড যে প্রোনাউন আছে সেটা ইউজ করবো। সুস্মিতা কি? একটা মেয়ের নাম, তো যেহেতু মেয়ের নাম তাহলে হয়ে যাবে শি, শি। এখন ধরো আমি বললাম রাহুল, এটা ছেলের নাম, তাহলে এটা রিলেটেড প্রোনাউন কি হবে? হি। এখন ধরো আমি বললাম যে পেন, এটা কলম, বা এরকম বল পেন, বল পেন আমি মেনশন করে বললাম, তাহলে এটা কি? এটা একটা জিনিস, তাহলে এটা কি হয়ে যাবে? ইট। অর্থাৎ সাবজেক্টের মধ্যে কোনো প্রপার নাউন থাকলে তার রিলেটেড প্রোনাউনটাই হবে ট্যাগের ক্ষেত্রে। এখন আসি এক্সাম্পলে, মোহিত ইজ ওয়াচিং টিভি, যে মোহিত কি? টিভি দেখছে। তো এখানে আমাদের সাবজেক্ট কোনটা? মোহিত, মোহিত হলো সাবজেক্ট। আর মোহিত হলো একটা ছেলের নাম, যেহেতু ছেলের নাম তাহলে হয়ে যাবে কি? হি, হি। তারপর এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাঁ আছে, কোনটা? ইজ, ইজ হলো অক্সিলারি ভার্ব, তাহলে কি হয়ে যাবে? ইজ। আর যেহেতু এটা কি আছে? পজিটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, তাহলে তার ট্যাগ, ট্যাগের ক্ষেত্রে আমরা কি করব? উল্টা করব, মানে নেগেটিভ করব। তাহলে ইজ প্লাস নট ইজেন্ট, ইজ প্লাস নট ইজেন্ট, যে শর্ট ফর্মগুলো আমরা দেখেছিলাম। তো কারেক্ট আনসার হবে ইজেন্ট হি, ইজেন্ট হি। আর লাস্টে কিন্তু একটা কোশ্চেন মার্ক কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে অবশ্যই থাকবে, কারণ এটা বলাই তো হয়েছে কোশ্চেন ট্যাগ, তো কোশ্চেনে তো কোশ্চেন মার্ক থাকবেই। নেক্সট, রূপা ইজ ওয়াচিং টিভি, এটাও সেম। এই যে রূপা কি? সাবজেক্ট, আর এটা হলো একটা মেয়ে নাম, তাহলে এখানে হয়েছে শি। আর ইজ হলো অক্সিলারি ভার্ব, তো এখানে হয়েছে যেহেতু এটা পজিটিভ রয়েছে তো ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, তো ইজেন্ট শি। মোহিত ওয়াজ ওয়াচিং টিভি, তো মোহিত হলো সাবজেক্ট আর একটা ছেলের নাম, তার জন্য হি হয়েছে। আর ওয়াজ হলো এখানে অক্সিলারি ভার্ব, তো ওয়াজ এসেছে। আর যেহেতু এইটা রয়েছে পজিটিভই, তাহলে ট্যাগের ক্ষেত্রে এসেছে কি? নেগেটিভ, তাহলে ওয়াজ প্লাস নট ওয়াজেন্ট হি। ওকে, তো এটা গেল রুল নাম্বার 7। নেক্সট রয়েছে রুল নাম্বার 8। রুল নাম্বার 8-এর মধ্যে রয়েছে একদম, এটা একদম ফিক্সড প্রিপোজিশন যেরকম থাকে এটা এরকম ফিক্সড কোশ্চেন ট্যাগ বলতে পারো। স্টেটমেন্টের মধ্যে যদি লেটাস থাকে, লেটাস দিয়ে তারপর সেন্টেন্সের মধ্যে যা খুশি তা থাকুক না কেন, লেটাস আছে, তাহলে ট্যাগের ক্ষেত্রে আমাদের নেগেটিভ পজিটিভ এসব কিছু দেখারই আমাদের দরকার নেই। লেট আস আছে মানেই ট্যাগের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট শ্যাল উই লিখে দেবে। কি লিখবে? শ্যাল উই, আমাদের অন্য কোনো অপশন দেখার দরকার নেই। কোশ্চেন ট্যাগ এসেছে আর স্টেটমেন্ট কি দিয়ে স্টার্ট হয়েছে? লেটাস দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে তোমাদের এটা নেগেটিভ আছে পজিটিভ আছে কি আছে সেটা দেখার একদমই দরকার নেই, তোমরা ডাইরেক্ট লিখে দেবে শ্যাল উই, শ্যাল উই। লেটাস থাকলে সবসময় শ্যাল উই হয়। এক্সাম্পল, লেট আস গো ফর মুভি, তো এখানে কি রয়েছে? লেট আস, বাকি কি রয়েছে সেটা দেখারই দরকার নেই, লেটাস রয়েছে তাহলে এখানে হয়ে যাবে শ্যাল উই। এই যে লেটাস প্লে ক্রিকেট, লেটাস আছে তাহলে শ্যাল উই। লেটাস স্টাডি হিস্ট্রি, লেটাস আছে তো শ্যাল উই। তো বেসিক্যালি কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে যখন স্টেটমেন্ট তো আমাদের পরীক্ষাতে দিয়ে দেবে, তো সেই স্টেটমেন্টের মধ্যে লেটাস দিয়ে কোনো একটা স্টেটমেন্ট স্টার্ট হয়েছে, তো তাহলে ট্যাগের ক্ষেত্রে ডাইরেক্ট এটা দিয়ে দেবে শ্যাল উই, শ্যাল উই। তো রুল নাম্বার 8 হলো এই যে শ্যাল উই যে যেটা রয়েছে, মানে এটা ফিক্সড কোশ্চেন ট্যাগ তোমরা বলতে পারো। স্টেটমেন্টে লেটাস থাকলে ট্যাগের ক্ষেত্রে শ্যাল উই হবে সবসময়, এটা চেঞ্জ হবে না, সবসময় এরকমই হবে। নেক্সট, রুল নাম্বার 9 যেটা রয়েছে, এটা কিন্তু রুল নাম্বার 8-এর সাথেই রিলেটেড। কিভাবে রিলেটেড বলছি। রুল নাম্বার 9, স্টেটমেন্টে যদি লেট দিয়ে আদার থাকে, আগেটা কি ছিল? লেট আস, লেট আস, আস মানে কি? যে আমরা, তো লেট আস ছিল, কিন্তু এখন লেট দিয়ে আদার, মানে লেট দিয়ে ধরো লেট হিম, লেট মি, তারপর ধরো লেট হার, তো লেট দিয়ে আস ছাড়া, লেটের পরে আস ছাড়া যে কোনো কিছু থাকলে তারপর যে ট্যাগটা হবে সেটা হবে উইল ইউ, এটা ফিক্সড। এখানে পজিটিভ আছে নেগেটিভ আছে কি আছে সেটা দেখার একদম দরকার নেই, সাবজেক্ট কি আছে, পজিটিভ আছে সেন্টেন্সটা না নেগেটিভ আছে সেটা দেখার আমার একদম দরকার নেই। লেট আছে, তো লেট দিয়ে যদি আস থাকে তাহলে হয়ে যাবে শ্যাল উই। এখন আর লেট দিয়ে আস ছাড়া যে কোনো কিছু থাকলে, লেট হিম হতে পারে, লেট হার হতে পারে, লেট দেম হতে পারে, যেটা খুশি সেটা থাকুক না কেন, তারপর হয়ে যাবে উইল ইউ, উইল ইউ হয়ে যাবে। ওকে, আর এটা হলো একদম ফিক্সড। এক্সাম্পল দেখে নাও, লেট মি প্লে ক্রিকেট, লেট আছে তারপর কি আছে? মি, মি, তাহলে হয়ে যাবে কি? উইল ইউ। লেট হিম ডু দিস, লেট তারপরে হচ্ছে হিম, উইল ইউ, কি হবে? উইল ইউ। আর যদি লেট আস থাকতো তাহলে সেটা হয়ে যেত শ্যাল উই, তো লেট আস থাকলে শ্যাল উই, আর লেট দিয়ে আস ছাড়া যে কোনো কিছু থাকলে তখন হয়ে যাবে উইল ইউ। ওকে, নেক্সট রয়েছে রুল নাম্বার 10। রুল নাম্বার 10-এ রয়েছে somebody, someone, everybody, everyone, nobody, no one, none, anybody,
এনিওয়ান, এই ওয়ার্ডগুলি যদি থাকে, এই ওয়ার্ডগুলি একদম মুখস্থ করে নাও। এই ওয়ার্ডগুলি থাকলে তাহলে যে ভার্বটা আসবে সেটা সব সময় প্লুরাল আসবে। ভার্বটা কোশ্চেন টেকের ক্ষেত্রে সবসময় প্লুরাল আসবে। যেহেতু ভার্বটা প্লুরাল আসবে তাহলে তার সাবজেক্টটা হবে দে। সাবজেক্টটা সবসময় সেম থাকবে, দে, এটা চেঞ্জ হবে না, সাবজেক্টটা দে হবে, দে। সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান। এই ওয়ার্ডগুলি থাকলে যে ভার্বটা আসবে ট্যাগের ক্ষেত্রে সে ভার্বটা হবে প্লুরাল, আর যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টটা হবে প্লুরাল, আর সেটা দে হবে, দে, এটা চেঞ্জ হবে না। এই ওয়ার্ডগুলি আছে মানে, এই স্টেটমেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলি আছে মানে তোমরা ডাইরেক্ট সাবজেক্ট দিয়ে দেবে দে, আর ভার্বটা দিয়ে দেবে প্লুরাল। কিসের উপর ডিপেন্ড করবে? সেটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করবে যে কোন ভার্বটা তোমরা ইউজ করবে। ওকে, আর তার মধ্যে থেকে আরেকটা জিনিস দেখো, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এগুলি হলো পজিটিভ, এগুলি হলো পজিটিভ। যেহেতু এই ওয়ার্ডগুলি পজিটিভ তাহলে এগুলি যখন ট্যাগ করবে, কোশ্চেন ট্যাগ করবে, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। আর নোবডি, নো ওয়ান, নান, ওকে, এই ওয়ার্ডগুলি এই তিনটা ওয়ার্ড যখন থাকবে এগুলি কিন্তু নেগেটিভ। আর এগুলি যেহেতু নেগেটিভ তাহলে এটা যখন তোমরা কোশ্চেন ট্যাগ করবে তখন সেটা হয়ে যাবে কি পজিটিভ। আর এনিবডি, এনিওয়ান সেটাও পজিটিভ। তো এটা যেহেতু পজিটিভ তাহলে ট্যাগ করার সময় এটা হয়ে যাবে নেগেটিভ। ওকে, তো কোনটা পজিটিভ ওয়ার্ড কোনটা নেগেটিভ ওয়ার্ড তোমরা তো এখান থেকে দেখে বুঝতে পারছো। তো নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা হলো নেগেটিভ। আর বাকি এখানে বাকি যে ওয়ার্ডগুলি রয়েছে, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলি হলো পজিটিভ ওয়ার্ড। তার জন্য ওই সেন্টেন্সটাও পজিটিভ, ট্যাগের ক্ষেত্রে আমরা নেগেটিভ করবো, কারণ আমরা উল্টা করবো, প্রথমেই দেখেছিলাম। এখন আসি এক্সাম্পলে দেখো, এভরিওয়ান ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য গ্রাউন্ড। তো এখানে এভরিওয়ান আছে, যেহেতু এভরিওয়ান আছে তাহলে ভার্বটাও প্লুরাল হবে, সাবজেক্টও প্লুরাল। প্রথমেই সাবজেক্ট কি হবে? দে। তো এই যে আনসারটা দে রয়েছে। তারপর এখানে অক্সিলারি ভার্ব কি রয়েছে? ইজ রয়েছে। তো যেহেতু ইজ রয়েছে, ইজটা হলো সিঙ্গুলার, কিন্তু আমরা তো আগেই পড়েছি রুলসে এভরিওয়ান থাকলে কি হবে? এভরিওয়ান থাকলে, এই যে এভরিওয়ানটা থাকলে তো প্লুরাল হবে, আর ইজ এ প্লুরাল কি হবে? আর। কি হবে? ইজ এ প্লুরাল হবে আর। আর যেহেতু এটা পজিটিভে আছে তাহলে আমাদের ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ করতে লাগবে। সো আর প্লাস নট আরেন্ট দে, আরেন্ট দে। নেক্সট, এভরিওয়ান ইজ ডান্সিং, এভরিওয়ান আছে তার জন্য দে হবে সাবজেক্টটা, ইজ হলো অক্সিলারি ভার্ব, আর এটা সিঙ্গুলার তার জন্য ইজ এ প্লুরাল হবে আর। সো আর। আর যেহেতু পজিটিভে আছে এটা তাহলে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, তার জন্য আর প্লাস নট আরেন্ট দে। নেক্সট, সামওয়ান ওয়াজ শাউটিং, সামওয়ান ওয়াজ শাউটিং। তো সামওয়ান যেহেতু আছে তার জন্য দে হলো, ওয়াজ রয়েছে অক্সিলারি ভার্ব, আর ওয়াজ হলো সিঙ্গুলার, তার প্লুরাল হবে ওয়্যার। তো যেহেতু পজিটিভ রয়েছে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, সো ওয়্যার প্লাস নট ওয়্যারেন্ট দে, ওয়্যারেন্ট দে। তো এটা গেল রুল নাম্বার 10। সো রুল নাম্বার 10-এর মধ্যে তোমরা এই ওয়ার্ডগুলি মনে রাখবে। এই ওয়ার্ডগুলি থাকলে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে সাবজেক্টটা হবে দে, আর ভার্বটাও সেটা প্লুরালই হবে। আর তার মধ্যে থেকে এই তিনটা হলো নেগেটিভ ওয়ার্ড, আর এই তিনটা যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা কি করবে? সেটা পজিটিভ করবে, আর বাকিগুলি করার সময় নেগেটিভ থাকবে। কেন থাকবে? প্রথমেই দেখেছি, স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি আমাদের নেগেটিভ থাকে ট্যাগের ক্ষেত্রে কি হবে? পজিটিভ। উল্টা করব। ওকে, তো এটা গেল রুল নাম্বার 10। নেক্সট রয়েছে রুল নাম্বার 11। রুল নাম্বার 11-এর মধ্যে রয়েছে দেখো, হার্ডলি, স্কার্সলি, রিয়েলি, সেলডম, নট, নেভার, এক্সেট্রা। এগুলি কি? এগুলি হলো এক একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সেন্টেন্সটাই যদি নেগেটিভ থাকে তাহলে অবভিয়াসলি ট্যাগের ক্ষেত্রে কি হবে? অ্যাফার্মেটিভ হবে, পজিটিভ হবে। উল্টা করবো আমরা। এইগুলি আছে মানে শুধু নট থাকলে বা নেভার থাকলে কিন্তু নেগেটিভ না, এই ওয়ার্ডগুলি থাকলেও নেগেটিভ। যেহেতু এই ওয়ার্ডগুলি স্টেটমেন্টে দেওয়া থাকবে তাহলে সেই স্টেটমেন্টটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগের ক্ষেত্রে কি হবে? অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ ট্যাগটা হবে কি? পজিটিভ। অ্যাফার্মেটিভ মিন্স পজিটিভ। ওকে, এক্সাম্পল দেখে নাও, শি হার্ডলি গোজ টু স্কুল। এই যে শি হার্ডলি গোজ টু স্কুল, তো এখানে সাবজেক্ট কোনটা? শি। এই যে শি, আর এখানে হার্ডলি আছে মানে এটা নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ যেহেতু আমাদের করতে লাগবে কি? পজিটিভ করতে লাগবে। আর এখানে মেইন ভার্ব, এখানে দেখো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কোনটা দেখবো? মেইন ভার্ব দেখবো। আর মেইন ভার্ব হলো এখানে গোজ, গোজ হলো এখানে মেইন ভার্ব। তো গোজ যেহেতু মেইন ভার্ব, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট না পাস্ট? এটা আছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে দুইটা ফর্মে আসতে পারে, যেটা আগে দেখেছিলাম, একটা হলো V1, একটা হলো V5। ওকে, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে যখন আমরা টেন্সের রিলেটেড দেখব, অর্থাৎ যদি হেল্পিং ভার্ব না থাকে আমরা দেখব মেইন ভার্ব। আর মেইন ভার্বে তিনটা পসিবিলিটিস হতে পারে। এই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দুইটা, এক হয়তো V1 হবে, আদারওয়াইজ V5 হবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে V2 হবে। V2 হলে ডিড হবে, আর V1 হলে ডু, আর V5 হলে ডাজ। আর যেহেতু B5 রয়েছে তার জন্য হয়েছে কি? ডাজ, ডাজ শি, ডাজ শি। এখানে কিন্তু ডাজেন্ট শি হয়নি। কেন হয়নি? হার্ডলি আছে। হার্ডলি হলো নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ থাকলে নেগেটিভ ওয়ার্ড যেহেতু রয়েছে সেন্টেন্সটাও নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগের ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, তার জন্য এখানে হয়েছে ডাজ শি। নেক্সট, বার্কিং ডগস সেলডম বাইট।
তো এখানে বার্কিং ডগস হলো এখানে কি, বার্কিং ডগস এখানে সাবজেক্ট, আর এখানে যেহেতু বার্কিং ডগস বলা হয়েছে এটা সাবজেক্ট, এটা হলো প্রপার নাউন। আর প্রপার নাউন থাকলে কি হয়, যে 5 নম্বর 6 নম্বর রুলস আমরা পড়েছিলাম, বার্কিং ডগসটা থাকলে মানে তার যে সাবজেক্টটা প্রপার নাউন থাকলে তার রিলেটেড প্রোনাউন হয়, তো বার্কিং ডগস বলা হয়েছে। তো এটা রিলেটেড প্রোনাউন হবে কি দে তাদেরকে বলা হয়েছে, কারণ এটা প্লুরাল রয়েছে, তো তাদেরকে বলা হয়েছে। তো সেলডম বাইট, তো এখানে সেলডম রয়েছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো যেহেতু নেগেটিভ ওয়ার্ড রয়েছে তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স যেহেতু আমাদের পজিটিভ করতে লাগবে। আর এখানে মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব হলো বাইট মানে কামড়ানো, তো কামড়ানো যে কাজটা সেটাই তো ভার্ব হয়, অ্যাকশন কাজ সেটা হলো ভার্ব। তো এখানে মেইন ভার্ব কোনটা, বাইট, আর বাইট কোন ফর্মে রয়েছে, V1 ফর্মে রয়েছে, আর V1 ফর্মে থাকলে কি হয়, ডু হয়, সো ডু দে। ইউ হ্যাভ নেভার লাইড টু মি, ইউ হলো এখানে সাবজেক্ট, তো লেখা হলো, তারপর হ্যাভ, তো এখানে হ্যাভ আসলো, অক্সিলারি ভার্ব হ্যাভ আসলো। আর এখানে কিন্তু হ্যাভেন্ট ইউ আসলো না, কেন আসলো না, কারণ এখানে নেভার রয়েছে। নেভার হলো একটা নেগেটিভ ওয়ার্ড হলো, মানে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, যেহেতু সেন্টেন্সটাই নেগেটিভ, স্টেটমেন্টটাই নেগেটিভ, তাহলে ট্যাগের ক্ষেত্রে কি হবে, পজিটিভ হবে, তার জন্য এখানে হলো হ্যাভ ইউ। তো এটাই গেল রুল নাম্বার 11। তো আমরা কোশ্চেন ট্যাগের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করলাম, এখান থেকে কিন্তু কোশ্চেনে আসে, ভালোভাবে রুলসগুলি তোমরা দেখো, তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা চাইলে এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তারপর প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো এইটা এখানে শেষ হলো রুল নাম্বার 11 পর্যন্ত। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিই, এমসিকিউসটা প্র্যাকটিস করলে দেখবে তোমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারছো। সো 1 নাম্বার, she isn't coming today, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে, এটা আছে নেগেটিভে, যেহেতু নেগেটিভে আছে তাহলে যখন আমরা কোশ্চেন টেকে করবো সেটা কি করব, পজিটিভ করব, তো এখানে পজিটিভ হবে। ওকে, তো পজিটিভ হবে, এটা তো আমরা জানলাম। তাহলে নেগেটিভে যে অপশনগুলি থাকবে সেগুলো আমি কাট করে দিই, তখন তোমরা এলিমিনেশন মেথড ইউজ করবে। এলিমিনেশন মেথড মানে অপশন থেকে দেখবে কোনটা হবে না, তো কোনটা হবে না যদি আগে পেয়ে যাও যে এটা হবে না, তাহলে কিন্তু বাকিগুলি থেকে মানে কোশ্চেন যে আনসারটা ফাইন্ড আউট করতে আমাদের ইজি হয়। তো যেহেতু আমাদের কি করতে লাগবে, এখানে পজিটিভ আসবে, নেগেটিভ দিলে আমি কাট করে দিই, তো এটা নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এই দুইটা আমার হবে না। বাকি রয়েছে এ আর সি থেকে কোনটা হবে দেখো। তো এখানে আমাদের সাবজেক্ট হলো শি, তো লাস্টে একটা শি তো আসবে, শি। ওকে, তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ইজ, তো ইজ। আর যেহেতু এটা নেগেটিভে রয়েছে আমরা পজিটিভ করবো, নট আসবে না, তাহলে কি হবে, ইজ শি। তো ইজ শি কোন অপশনে রয়েছে, অপশন এতে, সেখানে কারেক্ট আনসার কি হবে, অপশন এ, ইজ শি। নেক্সট 2 নাম্বার, you have seen that movie before, এটা হলো you have ওকে, এটা এখানে শর্ট ফর্মে লেখা হয়েছে। তো ইউটা হলো এখানে সাবজেক্ট, তো এখানে আসবে ইউ, আর অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, তো লিখলাম এখানে আমি হ্যাভ। এখন লিখতাম তো ঠিক আছে, কিন্তু এই যে স্টেটমেন্টটা আছে এটা কি নেগেটিভ আছে না পজিটিভ আছে, এটা আছে পজিটিভ, আমাদেরকে এটা যেহেতু পজিটিভে আছে ট্যাগে কি করতে লাগবে, নেগেটিভ করতে লাগবে, নেগেটিভ করলে অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে লাগবে, তো হ্যাভ প্লাস নট মানে হ্যাভেন্ট, সো কি হবে, হ্যাভেন্ট ইউ কোথায় আছে, অপশন এতে, অপশন এ, হ্যাভেন্ট ইউ। নেক্সট রয়েছে 3 নাম্বার, they won't be late, তো এটা রয়েছে কি, এটা রয়েছে নেগেটিভে, তাহলে আমরা পজিটিভ করব, পজিটিভ যেহেতু করবো নেগেটিভগুলো আমি কাট করে দিই, বাকি রয়েছে এই দুইটা। আর দে হলো সাবজেক্টটা, তো এখানে লাস্টে কি আসবে, দে আসবে, আর এখানে ওন্ট, তো ওন্টটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, উইল নট, তো নটটা তো এখানে আসবে না, কারণ পজিটিভ করবো, তাহলে কি আসবে, উইল, তো এখানে হবে উইল দে, তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, উইল দে। সো 3 নাম্বারটা কি হবে, অপশন নাম্বার এ, উইল দে। নেক্সট, he can speak French fluently, সে ফ্রেঞ্চকে ফ্লুয়েন্টলি বলতে পারে, তো এখানে সাবজেক্টটা হলো হি, আর এখানে অক্সিলারি ভার্বটা কি বা মডেলসটা হলো কেন কিন্তু যে মডেল রয়েছে, মডেলটা কিন্তু অক্সিলারি ভার্বেরই পার্ট, সেটা আমরা করব যখন অক্সিলারি ভার্বের পার্টটা করব তখন সেখানে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এনিওয়ে সেখানে হবে ক্যান, তো লিখলাম, কিন্তু এটা কি পজিটিভ সেন্টেন্সে রয়েছে, যেহেতু পজিটিভ সেন্টেন্সেই রয়েছে তাহলে আমাদের কি করতে লাগবে, এখানে কি নেগেটিভ করতে লাগবে, নেগেটিভ করলে ক্যান প্লাস নট কি হবে, can't he, so option number B, can't he. Next রয়েছে 5 number, there's enough food for everyone, তো এখানে রয়েছে there is, তো there হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তো ইজ দেয়ার, তো ঠিক আছে, কিন্তু এটা তো পজিটিভ রয়েছে, আমাদের নেগেটিভ করতে লাগবে, নেগেটিভ করলে ইজ প্লাস নট কি হবে, ইজেন্ট, সো ইজেন্ট দেয়ার, সো অপশন নাম্বার বি, ইজেন্ট দেয়ার। 6 number, she didn't finish her homework, এটা আছে নেগেটিভে, করতে লাগবে আমার পজিটিভে, সাবজেক্ট হলো she, অক্সিলারি ভার্ব হলো did, যেহেতু নেগেটিভ রয়েছে আমাদের পজিটিভ করতে লাগবে, তো এখানে তো ট্যাগের ক্ষেত্রে নট ইউজ করবো না, তো আনসারটা হবে did she, অপশন নাম্বার এ, did she. নেক্সট 7 number, we shouldn't park here, সো এখানে আমাদের সাবজেক্ট হলো we, আর ভার্বটা হবে should,
এখানে এটা কিন্তু মোডাল, আর মোডাল তো অক্সিলারি ভার্বের পার্টি। সো শুড উই, যেহেতু এটা নেগেটিভ রয়েছে আমাদের ট্যাগের ক্ষেত্রে পজিটিভ করতে লাগবে, তার জন্য শুড উই। সো অপশন নাম্বার এ, শুড উই। 8 নাম্বার, 10 নম্বর, ইটস এ লাভলি ডে, ইটস এ লাভলি ডে, ইটস অর্থাৎ ইট ইজ, ইট ইজ, ইট ইজ। তাহলে এটাকে ট্যাগে করলে কি হবে, আগে কি লিখবো সাবজেক্ট ইট মানে লাস্টের দিকে, তারপর এখানে অক্সিলারি ভার্ব আসবে ইজ। যেহেতু পজিটিভ রয়েছে আমাদের নেগেটিভ করতে লাগবে, তাহলে ইজ প্লাস নট কি হয়ে যাবে, ইজেন্ট হয়ে যাবে। সো ইজেন্ট ইট, অপশন নাম্বার বি, ইজেন্ট ইট। নেক্সট, নোবডি টোল্ড ইউ অ্যাবাউট দ্য চেঞ্জ। নোবডি, এই যে নোবডি আছে এটা কি, নোবডি হলো, নো যেহেতু আছে এটা হলো একটা নেগেটিভ ওয়ার্ড, এটা কি নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, তো স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ আছে আমি এটাকে কি করব, পজিটিভ করব। পজিটিভ করলে নেগেটিভের অপশনগুলো আমি কাট করে দিই। ওকে, তো এটা তো দেখলাম। তো এখানে আমরা পড়েছিলাম না যে সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এগুলি থাকলে আমরা সাবজেক্টে কি লিখি, দে লিখি, দে, সাবজেক্টে দে লিখি। ওকে, এখন দেখি এখানে ভার্ব কোনটা আছে, এখানে অক্সিলারি ভার্ব নিয়ে এখানে মেইন ভার্ব আছে। মেইন ভার্ব হলো টোল, টোল হলো মেইন ভার্ব। আর এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 2 হলো অক্সিলারি ভার্বের ডিড হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, ডিড দে, ডিড দে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, ডিড দে, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে শি ডাজন্ট লাইক কফি, শি ডাজন্ট লাইক কফি। তো এখানে এটা নেগেটিভ রয়েছে, পজিটিভ করতে লাগবে, তাহলে নেগেটিভগুলি কাট করে দিই, এই দুইটা থেকে একটা হবে। তো সাবজেক্ট হলো শি, আর ডাজন্ট, ডাজন্ট এই যে ডাজ, তো কি হয়ে যাবে, ডাজ, ডাজ শি, ডাজ শি, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে ইউ কুডেন্ট হ্যাভ নোন, ইউ কুডেন্ট হ্যাভ নোন। সো ইউ হলো এখানে সাবজেক্ট, আর এখানে অক্সিলারি ভার্বটা হবে কুড অর্থাৎ মোডাল, কুড। সো কি হবে, কুড ইউ, কুড ইউ, কুড ইউ। এখানে কারণ নেগেটিভ রয়েছে আমাদের পজিটিভ করতে লাগবে, তার জন্য কি হবে, কুড ইউ। সো অপশন নাম্বার এ, কুড ইউ। 30 নম্বরে রয়েছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড লেটলি, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড লেটলি। তো এখানে পজিটিভ রয়েছে, নেগেটিভ করতে লাগবে, তো যেগুলি পজিটিভ আছে অপশন আমাদের সেটা আমি কাট করে দিই, এই তিনটা থেকে একটা হবে। তো সাবজেক্ট হলো হি, আর এখানে হ্যাজ বিন রয়েছে, তো এখানে কি হয়ে যাবে, হ্যাজ, হ্যাজ হলো এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ। তো হ্যাজ প্লাস নট হ্যাজেন্ট, যেহেতু নেগেটিভ করবো, সো হ্যাজেন্ট হি, সো অপশন নাম্বার এ, হ্যাজেন্ট হি। নেক্সট 14, দে ওন্ট ফরগেট টু কল, যেটা নেগেটিভ রয়েছে পজিটিভ করতে লাগবে। আর এটা ওন্ট, ওন্ট হলো উইল প্লাস নট, তাহলে কি হয়ে যাবে, উইল দে, দেটা হলো সাবজেক্ট এখানে, উইল দে, অপশন নাম্বার এ, উইল দে। 15, হি ইউজ টু লিভ হিয়ার, হি ইউজ টু লিভ হিয়ার। তো এখানে মধ্যে এটা পজিটিভ রয়েছে, আমাদেরকে নেগেটিভ করতে লাগবে, নেগেটিভ যেহেতু করতে লাগবে পজিটিভগুলি কাট হয়ে যাবে। তো বি আর ডি থেকে একটা হবে, এখন এখান থেকে কোনটা হবে, সাবজেক্ট তো সি হবে, এটার মধ্যে কোনো কনফিউশন নেই। কনফিউশন কোন জায়গাতে হয়, এই যেখানে মেইন ভার্ব কোনটা, এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব হলো ইউজড, ইউজড হলো এখানে মেইন ভার্ব, আর এটা পাস্ট টেন্সে রয়েছে অর্থাৎ V2 ফর্মে, আর V2 থাকলে এটা হয়ে যায় ডিড, ডিড, তাহলে কি হবে, ডিড, ডিড, যেহেতু নেগেটিভ করবো ডিড প্লাস নট, ডিডেন্ট, ডিডেন্ট শি, অপশন নাম্বার বি, ডিডেন্ট শি। ওকে, সো অপশন নাম্বার বি এটা কারেক্ট আনসার হবে। এটা কিন্তু ইউজ দেখে ইউজেন্ট দিয়ে দিও না, ইউজেন্ট বলতে কিছু হয় না, এটা হবে ডিডেন্ট শি, অপশন নাম্বার বি, ডিডেন্ট শি। নেক্সট, দেয়ার ইজেন্ট মিল্ক এনি মিল্ক লেফট, দেয়ার ইজেন্ট এনি মিল্ক লেফট, এটা নেগেটিভে রয়েছে, আমার পজিটিভে করতে লাগবে, পজিটিভে করলে সাবজেক্টটা রয়েছে এখানে দেয়ার, আর অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তো হবে ইজ দেয়ার, সো অপশন নাম্বার ডি, ইজ দেয়ার। 17, they had a great time at the party, they had a great time at the party, সাবজেক্ট হলো দে, আর এটা পজিটিভে আছে, নেগেটিভ করতে লাগবে, অক্সিলারি ভার্ব হলো হ্যাড, আর যেহেতু নেগেটিভ করতে লাগবে হ্যাড প্লাস নট হ্যাডেন্ট, সো অপশন নাম্বার ডি, হ্যাডেন্ট দে। 18, you won't be coming with us, সো এটা নেগেটিভ রয়েছে, পজিটিভ করতে লাগবে, সো নেগেটিভগুলো আমি কাট করে দিই, এই দুয়ের থেকে একটা হবে। তার মধ্যে থেকে সাবজেক্ট হলো ইউ, আর ওন্ট, ওন্ট মিনস উইল প্লাস নট, তো এটা পজিটিভ করলে হবে উইল, সো উইল ইউ, অপশন নাম্বার এ, উইল ইউ, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার।